আওয়ামী লীগ সংগঠন হিসেবে কোনো অপরাধ করেছে কিনা এটা অবশ্যই তদন্ত হওয়ার প্রয়োজন, এবং সেটি হচ্ছে। বিচার ছাড়া যদি আপনি ওই সংগঠনটাকে ব্যান করেন তাহলে তো জনমনে প্রশ্ন দেখা দেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, 2টি ট্রাইব্যুনাল কাজ করছে, আমরা প্রসিকিউশন টিম কাজ করি। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের এই ট্রাইব্যুনাল পরিচালিত হয়। সেখানে আমরা কারণ নির্দেশিত হয়ে আমরা কোনো রকমের কার্যক্রম আমরা করি না। সো আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়, তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। তবে এই বিষয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অথবা অন্য কোনো পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। সংগঠন হিসেবে যদি কোনো অপরাধ করে থাকে তার তো বিচার হতে হবে। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 বিধান অনুযায়ী আপনি কোনো বিচার ছাড়াও আপনার কোনো সংগঠনকে ব্যান করতে পারবে অথবা কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ আছে। বাট ওই সংগঠনটি যদি কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তার তো বিচার হতে হবে আগে। বিচার ছাড়া যদি আপনি ওই সংগঠনটাকে ব্যান করেন তাহলে তো জনমনে প্রশ্ন দেখা দেবে। তো সেই কারণে আওয়ামী লীগ সংগঠন হিসেবে কোনো অপরাধ করেছে কিনা এটা অবশ্যই তদন্ত হওয়ার প্রয়োজন, এবং সেটি হচ্ছে। এবং সেখানে যদি তাদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তারপরে আমাদের এখানে বিচার সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা যেতে পারে, অথবা সরকার অন্যভাবে ব্যবস্থা নেবে। ব্যক্তির দায় এবং সংগঠনের দায় দুইটা অনেকটা ওভারল্যাপিং, কিন্তু তার মধ্যেও কিছু পার্থক্য থাকে। যেমন ধরেন, সংগঠন হিসেবে কিছু ভূমিকা থাকে, এটা ব্যক্তির দ্বারাই পরিচালিত হয়। সংগঠন তো আর নিজে কাজ করতে পারে না। সংগঠন তো সংগঠনের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের মাধ্যমেই পরিচালিত হয়। তো সেখানে দেখতে হবে যে তার ব্যক্তিগত দায়টা কিভাবে ছিল আর সাংগঠনিক দায়টা কেমন করেছিল। সেটা আমি আপনাদেরকে বলছিলাম যে স্বাধীনতার পর থেকে নানানভাবে এই সংগঠনটির নানান বিতর্কিত কর্মকাণ্ড আছে। জুলাই আন্দোলনে যেমন নেতৃস্থানীয় পর্যায়ে বা সুপিরিয়র ব্যক্তিদের ব্যক্তিগত দায় আছে, কিন্তু সংগঠন হিসেবেও কিন্তু আলাদা দায় আছে। তো সেইগুলো ইনভেস্টিগেশনের অবশ্যই প্রয়োজন। ইনভেস্টিগেশনে আমাদের কাছে যে কমপ্লেনটা এসেছিল, সেই কমপ্লেনটা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কমপ্লেনটা, অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কমপ্লেনটা আসে নাই। তবে ইনভেস্টিগেশনে যদি এই দলের সাথে আর কোনো জোট বা সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের যদি সংশ্লিষ্টতা আসে, নিশ্চয়ই সেটা রিপোর্টে আসবে। আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বলেন, সন্ত্রাস বিরোধী আইন 2009 বলেন, সেখানে সুস্পষ্ট বিধান আছে যে ব্যক্তির দায়ও আছে, সংগঠনের দায়ও আছে, যে কোনো সত্তার দায়ও আছে। এখন ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশনের পরে দেখেন যে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে কিনা, বা আদৌ এই জাতীয় যে অভিযোগগুলো আছে, যারা অভিযোগ করেছেন আমাদের কাছে, সেই অভিযোগের আদৌ সত্যতা আছে কিনা, এখনোই তো বিচার হচ্ছে না, এটা তো ইনভেস্টিগেশন পর্যায়ে আছে।